যেই করুক। আপনারা এমন একটা লগ্নে এই জায়গাতে গুটি কয়েক মানুষ দাঁড়িয়েছেন যেই সময়তে মানুষ একটা আশার আলো খুঁজতেছে, কিভাবে এই দুঃশাসন, কিভাবে এই কোরাল গ্রাসের সন্ত্রাস এবং আধিপত্যবাদের সরকারকে লেজ গুটিয়ে পালিয়ে একটা জনগণের সরকার নিয়ে আসবে। সেই সময়তে এসে আমি কিছু কথা বলতে চাই। এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগ, এই গুজব লীগ, তারা যেভাবে প্রত্যেকটা ঘটনা ঘটার পরে মেইনটেইন করে, তার কিছু কথা আপনারা দেখবেন যে সেই 2012 সালে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এই ঢাকার শহরে এরকম গান গিয়ে যখন বলেছিল, রাম রহিমের এই দেশে আমি হিন্দুর সন্তান, আমার নাম বিশ্বজিৎ, বন্ধুরা মুসলমান, কিন্তু এই সমস্ত গান এই সাম্প্রদায়িকতার স্বাধীনতার পক্ষের সরকারের কাছে শুনিয়েও সেই ছেলেটির জীবন রক্ষা হয় নাই, সে কিন্তু চলে গিয়েছে। আমি বলতে চাচ্ছি, একটা ছেলে নিজেরা মনে করেন বাংলাদেশ হিন্দুদের সরকার বা সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার বা এই সেই কোনো একটা পক্ষের দাঁড় করাতে চান মুক্তিযুদ্ধের সরকার, প্রকৃতপক্ষে তারা না। কেন নয় সেটা বিশ্বজিতের মাধ্যমে প্রমাণ হয়েছে। তারপরও দেখবেন বিশ্বজিতের যে প্রধান আসামি, সে কিন্তু ওই সময়তে গ্রেপ্তার হয় নাই, পুলিশ বলেছে খুঁজে পাই না। দেখেন সেই ঘটনার পুনরাবৃত্তি এখন হয়েছে। যখন এই ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরা হলো, ওনাদের কেন্দ্রীয় এই গুন্ডা লীগের লিডার বলবো, ওনার নাম আমি কি বলবো, আমি নাম আপনারা জানেন, মানে গুন্ডা লীগ বলবো না হাতুড়ি লীগ বলবো না হেলমেট লীগ বলবো না এই গুজব লীগ বলবো, সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। কিন্তু বলতে চাচ্ছি, উনি কি বললেন? উনি বলিলেন, ওখানে তো আমাদের 7 বছর ধরে কমিটিই নেই, তাহলে এই দর্শনের ঘটনা আমরা দায়ভার নেব কেন? তাই এর মানে কি 7 বছর ধরে কমিটি নেই, সেখানে এই অবস্থা ঘটেছে? যেখানে কমিটি আছে সেখানে কতটা শক্তপোক্তভাবে আপনারা এই কাজ চালাচ্ছেন, সেখানে প্রশাসন কমিটি নেই। সেই জন্য কয়েকটা ছেলে ওই ক্যাম্পাসকে, ওই হোস্টেলকে নিজেদের মনে করে সেই 71-এর দালালদের, 71-এর রাজাকারদের মতো ধর্ষণের সেঞ্চুরি করেছিল। আর একটা না 71-এর দালাল তো আছেই, এই যে একজন বলে গেলেন আমাদের কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের নেতা, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিলিয়েছে এই গুন্ডা সংগঠনের ছাত্ররা। আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আর একটা কথা বললেই নয়, একটা ছেলে, আপনি ওকে চেনবেন না কিন্তু ঘটনাটা জানার জন্য বলছি, সে কোটা সংস্কার আন্দোলনে কাজ করে, ওর নাম শিফাত। কিছুদিন আগে এই ছেলেটা চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল, ফেনী যাওয়ার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। আমি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে তার সাথে দেখা করতে। তারপর তার মর্মান্তিক সেই ঘটনা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি বলতে চাচ্ছি এই ঘটনাটি নয়, ঘটনার পিছনের ঘটনা। সেই ছেলেকে বললাম, তুমি কি কোনো মামলা করবে না? ওই সময়তে বলল, ভাই আপনার কি মনে হয় আইয়ুব শাহির সেই এনএসএফের যে গুন্ডা সন্ত্রাসী দল ছাত্রলীগের থেকে কম? আপনি কি ভাই আমাকে বলেন। সেই ছেলেটি বলল, আমি কি ঘরে থাকবো না? আমার তো মা বোন নেই, আমার কি জমি নেই? এদেরকে তো মা বোন দর্শন তো দূরের কথা, সামরিক বাহিনীর চাকরিরত অনেক নেতা, অনেক দায়িত্বশীল মেজর কর্নেলদেরকে ডুব করে দিচ্ছে। সেখানে কোটা সংস্কার আন্দোলনের একজন নেতাকে তো ওরা গিলে খাবে। আমি বলতে চাচ্ছি, এরা যদি বলে বাকশালের কথা, এরা যদি বলে কেউ কথা বলতে পারবেন না, অন্য কোনো দল থাকবেন না, আমরা স্বৈরাচার, এগুলো বলি করে ক্ষমতায় থাকতে পারবে না? পারবে না। এই জন্য ওনাদের নেত্রী, যিনি কিনা ছাত্রলীগের এই গুন্ডা সংস্কৃতির কর্মকাণ্ডের কারণে সৈয়দ আশরাফ মেরে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, উনি দেখেছিলাম বলেছিল এসব কাজ করা সম্ভব নয়, ছাত্রলীগের এই কর্মকাণ্ডের জন্য আমরা বিব্রত। এবং দেখেছিলাম সেই সময়তে শেখ হাসিনা তার ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থেকে পদবহতি নিয়েছিলেন। তারপর উনি এসেছেন না কি করেছেন আমি জানি না, এতটাই বিব্রত। সৈয়দ আশরাফ মারা গেছে, আজকে ওবায়দুল কাদের আছে, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারা বলে এসব ঘটলে বিচার হবে, যেই করুক বিচার হবে। এখানে একটা কথা আছে, যেই করুক মানে আজকে কি ছাত্রদল দর্শন করে? আজকে কি আমার নেতৃবৃন্দ দর্শন করে? নাগরিক ছাত্র ঐক্যের ছেলেপেলে দর্শন করে না, ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে। তাহলে ঢং দেখিয়ে কেন বলেন যেই করুক? বাংলাদেশে যত অপকর্ম আছে আপনারা দেখেছেন পেপার পত্রিকায়, অমুক দল তমুক দল, আরে ওরা লুটে পুটে খাচ্ছে। এজন্যই তো 30 ডিসেম্বর ভোটের প্রয়োজন হয় নাই। তা কেন বলেন যে আমরা যেই আসুক, যেই ক্ষমতা করুক, যেই অপরাধী তাকে আমরা ধরবো, তাকে বিচার করব? এই সমস্ত ঢং বং বাহানা বাদ দিন। একটা কথা মনে রাখবেন, সূর্য উদয়ের লগ্নে
এই দেশের রাতের আধার খুবই গভীর হয়ে গেছে, অচিরেই সূর্যোদয় হবে, কিন্তু কে সেই সূর্যোদয়ের নেতৃত্ব দেবে? সে কি আমার নেতা মাহমুদুর রহমান মান্না, না কোনো অন্য নেতা, না অন্য কেউ? সেটা গুনার বিষয়, কিন্তু মনে রাখবেন, মনে রাখার কিছু নেই। আপনারা জানেন এই আওয়ামী লীগের দিন শেষ, ছাত্রলীগের দিন শেষ এবং গুন্ডাদের দিন শেষ। ভবিষ্যতে অচিরেই অল্প সময়ের মধ্যে একটা জনগণের সরকার ইনশাল্লাহ আসবে, সেটা নেতৃত্ব দেবে এই যুব সমাজ। কিন্তু সমস্যাটা হচ্ছে আশার বাণী জনগণ পাচ্ছে না। আশার বাণী যতক্ষণ জনগণ পাচ্ছে না, কাদের নেতৃত্বে যাবে? আমি এখান থেকে ঘোষণা করতে চাই, আমার নাগরিক ছাত্র ঐক্যের পেজে ফেসবুক লাইভ চলতেছে, দেশবাসীর ছাত্র সংগঠনের সবার মাঝে বলতে চাই, ইতিমধ্যে নাগরিক ছাত্র ঐক্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জেলা শাখায়, প্রত্যেকটা বিভাগীয় শাখায় তাদের নেতৃত্ব গড়ে তুলছে দুর্বার গতিতে। এই জনগণ যেভাবে অতিষ্ঠ করে রেখেছে এই ভোট চোর, এই গুম খুনের সরকার, তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য সারা বাংলাদেশের সংগঠন গড়ে তুলে আমরা আর একটা কথা বলি, তাদের বিরুদ্ধে কাজ করব। কিন্তু তাদের বিরুদ্ধে কাজ মানে কি? আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ না, আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ নয়, তাদের এই গুন্ডামির বিরুদ্ধে কাজ, তাদের চোরামির বিরুদ্ধে কাজ, চাল চোরের বিরুদ্ধে কাজ, কোটা এই যে কয়লা গায়েব করেছে তাদের বিরুদ্ধে কাজ, পাথর গায়েব করেছে তাদের বিরুদ্ধে কাজ। এবং আমার বোন, আমার কোমলমতি বোন, যে কিনা এই ছাত্রলীগের ভয়ে আজকে ক্যাম্পাসে যেতে পারে না, সেই ছাত্রলীগের বিরুদ্ধে কাজ। অনেকে দেখছি এই মানববন্ধন করেন, ছাত্রলীগ নামটা উচ্চারণ করতে চান না, হয়তো ভয় পান। আমরা ভয় পাচ্ছি না, আমরা মনে করি আগামীর সূর্যোদয়ের আমরাই অগ্রসৈনিক, আমরা কথা বলবো, আমরাই মুক্তি নিয়ে আসবো। জনগণ, সম্মানিত দেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হতাশার কিছু নেই। খুব দ্রুতই সেই উষা আমাদের এসে যাবে, সেই আলোয় এই বাংলাদেশ আলোকিত হবে। তাই এখানে শেষ করছি, আর আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মৃত্যু উপত্যকার জনগোষ্ঠী, যারা কিনা এখান থেকে আমার একজন বললেন, আমি কথাটা বলি, বিচার চাচ্ছেন, বিচার কার কাছে যাবেন? কিসের বিচার চাবেন? ও কিসের বিচার করবে? বিচারের যাবত পর্যন্ত করেছে? কোনো বিচার করেছে? কোনো বিচার করে নাই। বিশ্বজিতের আসামির মামলাটা ঘুরে এই শাহেদ, ক্যাসিনো, সাবরিনা এরা দেখেন, এই কিছুদিন আগে আরেকটা ধরলো, ওটার নাম কি, এই যে কি যেন ওটা ধরলো, যেটা ভিডিও ফাঁসলো, এরা তো জামাইয়া ধরে থাকে, এরা তো ওখানে, ওরা তো আসামি না, আসামি হচ্ছে দেশের মাহমুদুর রহমান মান্না, তাকে কিভাবে আটকাই রাখা হয়? ওরা তো সেখানে রাজার হালে আছে। অতএব বিচার এদের নয়, কিভাবে জনগণের সরকার গঠন করে আমরা বিচার করব, সেই দিনের অপেক্ষা করছি, সেই দিনগুলো গুনছি। ধন্যবাদ সবাইকে। আজকে এই প্রোগ্রাম